রাতের আধারে কয়েকজন যুবক কবর খুঁড়তে খুঁড়তে সিগারেট জ্বালাতে লাগলেন। একজন একটি কোদাল দিয়ে কবর খুঁড়তে থাকলেন। পাশেই কয়েকজন যুবক একটি শিশুটিকে মারতে মারতে কবরে ঢোকানোর চেষ্টা করছেন, আর শিশুটি ভয়ে অনেক জোরে চিৎকার করছে। এটি কোনো সিনেমার দৃশ্য নয়, বাস্তবে এক শিশুকে জ্যান্ত কবর দেওয়ার চেষ্টা করছেন কয়েকজন কিশোর গ্যাংয়ের পোলাপান। এমনই একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। সম্প্রতি জানা গেছে, জিহাদ নামে এক কিশোর প্রাইভেট পড়ার সময় তার রুমের পাশে কিশোর গ্যাংয়ের সদস্য সিফাত মাদক আসক্ত হয়ে পাগলামি করে। তখন পড়ার রুম থেকে বেরিয়ে সে তার প্রতিবাদ করে ভুক্তভোগী কিশোর জিহাদ। এরপর প্রাইভেট পড়া শেষে বাড়ি ফেরার পথে অভিযুক্ত কিশোর গ্যাংয়ের সদস্য সিফাত সহ 7 থেকে 8 জন কিশোর তাকে বেধড়ক মারধর করে। এই ঘটনা বাড়িতে গিয়ে জানায় ভুক্তভোগী কিশোর জিহাদ। এরপর শনিবারে বাড়ির পাশে ওয়াজ শুনতে যায় জিহাদ। তখন অভিযুক্ত সিফাতের বন্ধু সজল তাকে সিগারেট আনতে দোকানে পাঠায়। সিগারেট নিয়ে আসার পথে শিহাব শাকিল সহ 10 থেকে 12 জন কিশোর গ্যাংয়ের সদস্য তার পকেট থেকে সিগারেট বের করে তারা ভিডিও করে। এরপর জিহাদকে মারতে মারতে নির্জন একটি মাঠে নিয়ে যায়। এরপর কোদাল এনে মাটি কেটে গর্ত করে। এরপর জোরপূর্বক ভাবে ওই গর্তে তাকে পুঁতে ফেলার চেষ্টা করে। তখন ছেলেটি অনেক ভয়ে জোরে চিৎকার করতে থাকে। তখন এই দৃশ্যগুলা গোপনে ভিডিও করে আরেক কিশোর। এক সময় ওই কিশোর এমন নির্মমতা দেখে অনেক জোরে চিৎকার করলে আশপাশের লোকজন চলে আসতে থাকে। তখন এরা সবাই পালিয়ে যায় এবং এই ভিডিওতে মাটি খোঁড়ার দৃশ্য এবং নির্মমতার দৃশ্যগুলো সবই ফুটে ওঠে। ফরিদপুর জেলা সদরের বড় মাধবপুর গ্রামের ব্যবসায়ী মুস্তাক মাতাব্বরের ছেলে জিহাদের সঙ্গে এমনই নির্মম ঘটনা ঘটে। এই ঘটনায় ওই 6 কিশোর গ্যাংয়ের সদস্যকে অভিযুক্ত করে স্থানীয় থানায় মামলা করেছেন ভুক্তভোগীর বাবা। কোতোয়ালী থানার ওসি আসাদুজ্জামান জানান, আমরা মামলা নিয়েছি। মামলা নেওয়ার পরে আমরা আসামি ধরার জন্য অভিযান অব্যাহত রাখছি। এই ঘটনায় একটি মামলা করা হয়েছে। জড়িতদের দ্রুত গ্রেপ্তার করার চেষ্টা করা হচ্ছে। এ ঘটনায় বুধবার দুপুরে একটি সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী পরিবার। ঘটনার রাতেই ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় জিহাদকে।